হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার বাড়ি রংপুর জেলা। আমার এই ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন বাজে প্রায় 12টা। আমি এখন রান্না বসিয়ে দিয়েছি দুপুর এবং রাতের। তো দিনের বেলা মানে এই টাইমটাতে আমাকে চুলায় রান্না করতে সত্যি কথা অনেক বেশি ভালো লাগে। তো আজকে মাছ, মাংস, ডিম কিছুই রান্না করব না। চিন্তা করছি যে সবজি রান্না করব। কারণ গ্রামে টাটকা টাটকা সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি সবজিগুলো এদিকে কেটে নিচ্ছি। গত পরশুদিন আসলে যে 2টা ফুলকপি নিয়ে এসেছিল তার একটা ছিল, তো এখানে 2টা বেগুন কেটে নিয়েছি, কয়েকটা টমেটো আর ফুলকপি দিয়ে একটা সবজি বানাবো। তো মনে মনে ভাবছি যদি মাছ থাকতো, এটাও কিন্তু মাছ দিয়ে মেখে বসাই দিলে খেতে মজা লাগতো। এদিকে মাটির হাঁড়িতে রান্না হচ্ছে। হাঁড়িটা কি কালারের ছিল আর এখন দেখেন কালো হয়ে যাচ্ছে। মাটির হাঁড়িগুলো রান্না করতে করতে এরকম কালো হয়ে যায় এবং কালো হয়ে চিকচিক করে, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই মাটির হাঁড়িটা সত্যি কথা অনেক ভালো, রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর মাটির হাঁড়িতে রান্না করতে কিন্তু বেশি সময়ও লাগে না। আমরা যেরকম রাইস কুকারের ভাত খাই বা পাতিলের ভাত খাই, নিচের ভাতগুলো পানি পানি হয়ে যায়, কিন্তু এই পাতিলের ভাত, মাটির পাতিলের ভাত কিন্তু এমনটা হয় না, নিচটা একদম ড্রাই থাকে, অনেক ভালো লাগে। আর মাটির পাতিলের ভাত কিন্তু অনেক সময় গরম থাকে, এটা দেখেও আমি অবাক হয়ে গেলাম। রাইস কুকার বা পাতিলে, যেটা আমরা সিলভারের পাতিলে রান্না করি, সে পাতিলগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভাত সহ একদম ঠান্ডা হয়ে থাকে, কিন্তু মাটির পাতিলে কিন্তু এই শীতের দিনে বেশ সময় ধরে গরম থাকে। তো এদিকে প্রায় আমার সবজিগুলো কোটা হয়ে গেছে। আর এই চুলাটার প্রশংসা না করে পারছি না। কয়েকটা খড়ি লাগাই দিলে এত সুন্দর চুলাটা জ্বলে, কি আর বলবো। আমার রান্না করতে একদমই কষ্ট হয় না। একটা দুটো পলিথিন বা একটা দুটো পাটকাঠি হলে চুলাটা জ্বালিয়ে নেওয়া যায়, আর জ্বলে গেলে তো শুরু হয়ে যায় রান্না। আর সত্যি কথা চুলাটা অনেক ভালো কিনতে পেরেছি, মানে যেমন আমি প্রথমে ভেবেছিলাম যে জ্বলবে না। এদিকে ভাতের উতাল চলে এসেছে। তো এই তো বললাম না যে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়, এই হচ্ছে তার প্রমাণ। এখানে দেখেন মাত্র 2 মিনিটের মধ্যেই উতাল চলে এসেছে। আর এদিকে এই গ্লাসটা দেখছেন না, এটা আমার শাশুড়ির ছিল ড্রেসিং টেবিলের। এই গ্লাসটা, ড্রেসিং টেবিলটা নষ্ট হয়ে গেছে, আমি গ্লাসটা রেখে দিয়েছিলাম কারণ ভেবেছি এটা আমি ঠিক করে নেব। এটা একটা স্মৃতি আমার কাছে থেকে যাবে, আমার ছেলে মেয়ে যখন বড় হবে জানবে তার দাদির জিনিস। তো আরো কিছু জিনিস আছে যেগুলো আমি আসলে রেখে দিয়েছি, তার মধ্যে এটা অনেক স্পেশাল ছিল কারণ মার এই ড্রেসিং টেবিলটা অনেক পছন্দের ছিল। আর এই ড্রেসিংটা কেনার পিছনে অনেকগুলো কাহিনী আছে, তো এই কাহিনী আমি অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি দেখাচ্ছি যে আমার শাশুড়ির সেই পুরাতন ভাঙা কাচের গ্লাসটা আমি রেখে দিয়েছিলাম অনেক বছর। ফাইনালি আমি এটা ফ্রেম বানিয়ে নিতে পেরেছি, অনেক বেশি ভালো লাগছে দেখতেও মাশাআল্লাহ। আর আগের গ্লাসগুলো দেখেন কত ভালো, কত ফ্রেশ, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, কত বছর আগের, তারপরেও কত সুন্দর আছে। তবে এই ড্রেসিংটা কিন্তু আরো বড় ছিল গ্লাসটা, কারণ ওটা ভেঙে গিয়েছিল। ভাঙা টুকরাটা দিয়েই আমি এটা বানিয়ে নিয়েছি। অনেক বছর আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, কখনো সুযোগ হলে আমি এটা দিয়ে একটা ছোট্ট ফ্রেম বানিয়ে ঘরে রেখে দেব, আর আমার ছেলে মেয়েদের ওর দাদির কথা মনে করাই দেব। আর এই মাটির হাঁড়ি পাতিল গুলাতেও কিন্তু রান্না করার পিছনে কারণ আছে। আমার শাশুড়ি সব সময় মাটির হাঁড়িতে রান্না করতো, তো সেই চিন্তা থেকে আমিও চেষ্টা করছি মার মতো করার, কারণ এই জিনিসগুলো একটা সময় আসলে হারিয়েই যাচ্ছে। মানুষের মাটির পাতিলে রান্না করে না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। মাটির হাঁড়ি কিনতে গিয়ে আমাদেরকে কিছু লাউ শাক দিয়েছে আর একটা লাউ দিয়েছে, সাথে করে নিয়ে এসেছি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।